নমস্কার। বাংলার যুবসাথী প্রকল্পের টাকা গত মার্চ মাস থেকে দেওয়া শুরু হয়েছে। অনেক উপভোক্তা রয়েছেন যারা মার্চ মাসের টাকা পেয়েছেন এবং অনেক উপভোক্তা রয়েছেন এখনও পর্যন্ত মার্চ মাসের টাকা পাননি এবং সেই সঙ্গে অনেক উপভোক্তা রয়েছেন যারা মার্চ মাসেরও টাকা পেয়েছেন এবং এপ্রিল মাসেরও টাকা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে গেছে এবং আরও উপভোক্তা রয়েছেন যারা মার্চ এপ্রিল দুটি মাসেরও টাকা পাননি এবং আরও অন্য কোনো উপভোক্তা রয়েছেন তারা মার্চ এপ্রিলের টাকা একই সঙ্গে অর্থাৎ ১৫০০ প্লাস ১৫০০ ৩,০০০ টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়েছেন। অনেকে ফর্ম ফিল আপে একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর দিয়েছিলেন, সেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বরে কিন্তু টাকা আসেনি, অন্য কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম্বারে টাকা এসেছে। সেটা কিন্তু আপনারা দেখেছেন বা অনেক উপভোক্তা রয়েছেন তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্র্যাকটিক্যালি এসেছে, আপনারা জানেন। তো আপনি কিভাবে চেক করবেন যে কোন অ্যাকাউন্টে আপনার যুবসাথী প্রকল্পের টাকা আসবে এবং আপনি যদি সেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট চেঞ্জ করে অন্য ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিতে চান সেটা কিভাবে করবেন এবং যারা এখনও পর্যন্ত টাকা পাননি বর্তমানে এই মুহূর্তে তারা কি করবেন, তাই বিস্তারিত তথ্য জানার জন্য ভিডিওটি স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। প্রথমে যারা টাকা পাননি তাদের কথা বলা যাক। যারা এখনও পর্যন্ত টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাননি তাদের দিকে এই মুহূর্তে কোনো রকম অ্যাপ্লিকেশন বা কোনো কিছু তথ্য নিয়ে বিডিও অফিসে যোগাযোগ করা বা কোনো অফিসে যোগাযোগ করার প্রয়োজন একেবারে নেই। আপনারা শুধুমাত্র অপেক্ষা করবেন এবং ঠিক সময় মতো আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা চলে আসবে। সেক্ষেত্রে একটি শর্ত রয়েছে যে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি লিঙ্ক রয়েছে কিনা। ডিবিটি লিঙ্ক রয়েছে কিনা সেটা কিভাবে দেখবেন সেটাও আপনাকে দেখিয়ে দেবো। যদি আপনার ২-৩টে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে কোন নাম্বারে আপনি কিন্তু টাকা পেতে চান, অর্থাৎ কোন ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বরে আপনি টাকা পেতে চান সেটাও কিন্তু আপনি নিজে থেকেই সেট করে নিতে পারবেন। সেই পদ্ধতিও আপনাকে এই ভিডিওতে দেখিয়ে দেবো এবং আপনি এখনও পর্যন্ত যদি না টাকা পেয়ে থাকেন আপনাকে অপেক্ষা করতে হবে। আপনি অপেক্ষা করুন, কোনো রকম কাগজপত্র বা কোনো ডকুমেন্ট নিয়ে কোনো অফিসে আপনাকে কিন্তু যেতে হবে না। দ্বিতীয়ত, এমন উপভোক্তা রয়েছেন যারা মার্চ মাসের টাকা একটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়েছেন, অর্থাৎ ফর্ম ফিল আপে যেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর দিয়েছিলেন সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়েছেন এবং এপ্রিল মাসের টাকা অন্য ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়েছেন। অর্থাৎ এপ্রিল মাসের যে টাকা দেওয়ার কাজ শুরু হয়েছে অর্থাৎ দ্বিতীয় কিস্তির টাকা, সেই টাকা কিন্তু ডিবিটির মাধ্যমে দেওয়া শুরু হয়েছে এবং যারা একই সঙ্গে ৩,০০০ টাকা পেয়েছেন তারাও কিন্তু ডিবিটির মাধ্যমে টাকা পেয়েছেন, অর্থাৎ ব্যাংকের সঙ্গে ডিবিটি লিঙ্ক থাকতে হবে, যেটাকে বলা হয় ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার। অর্থাৎ যে কোনো সরকারি প্রকল্পের টাকা ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে অর্থাৎ আধার লিঙ্কের মাধ্যমে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে যায়। আপনার আধার কার্ডের সঙ্গে যদি না ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক থাকে অর্থাৎ ডিবিটি লিঙ্ক না থাকে সেক্ষেত্রে আপনি কিন্তু টাকা পাবেন না, আপনাকে ডিবিটি লিঙ্ক করতে হবে। এবং আগেও বলেছি যাদের একের বেশি অ্যাকাউন্ট রয়েছে তারা কিন্তু নিজে থেকেই সেট করে নিতে পারবেন যে কোন ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনি টাকা নিতে চান। যাদের একটি মাত্র অ্যাকাউন্ট রয়েছে, ধরুন আপনার একটি অ্যাকাউন্ট রয়েছে সেখানে ডিবিটি লিঙ্ক নেই, আপনি চেক করে নিন, চেক করে নিয়ে আপনি কিন্তু ডিবিটি লিঙ্ক অর্থাৎ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার বা আধার লিঙ্ক আপনি কিভাবে করবেন সেটাও আপনাকে দেখিয়ে দেবো। এবং আপনি যদি এই মুহূর্তে কোনো অ্যাপ্লিকেশন নিয়ে অফিসে যান সেক্ষেত্রে এখন সমস্ত যে অফিসার বা আধিকারিকরা রয়েছেন ওনারা কিন্তু নির্বাচনী চলছে, নির্বাচনী কাজে ব্যস্ত রয়েছেন, তাই এই মুহূর্তে অফিসে যাওয়ার কোনো রকম প্রয়োজন নেই। যদিও যান সেক্ষেত্রে কাজ হবে কি না সে বিষয়ে সন্দেহ রয়েছে। তবে এখনও পর্যন্ত যাদের টাকা আসেনি আপনি এপ্রিল মাস পর্যন্ত অপেক্ষা করুন টাকা এসেছে কি না। যদি না আসে মে মাসে ভোটের রেজাল্টের পর আপনি অফিসে গিয়ে যোগাযোগ করবেন এবং এই মুহূর্তে দেখে নিয়ে যাক ডিবিটি লিঙ্ক কীভাবে করবেন এবং কোন ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আপনার ডিবিটি লিঙ্ক রয়েছে। অর্থাৎ যেই ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আপনার ডিবিটি লিঙ্ক রয়েছে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনি কিন্তু টাকা পাবেন। এখানে আপনি এনপিসিআইয়ের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করবেন npci.org.in এবং আপনার সুবিধার্থে এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেই লিঙ্কে ক্লিক করে ডিরেক্টলি আপনি এই ওয়েবসাইটে প্রবেশ করতে পারবেন। উপরে দেখবেন বেশ কয়েকটি অপশান রয়েছে, এর মধ্যে একটি অপশান দেখতে পাবেন যে কাস্টমার একটি অপশান, এখানে আপনি ক্লিক করবেন। কাস্টমার অপশানে আপনি ক্লিক করলেন, ক্লিক করার পর এখানে দেখবেন ভারত আধার সিডিং এনেবেলার, এখানে BAAC আমি মার্ক করে দিয়েছি আপনার সুবিধার্থে। আপনি এই যে অপশান রয়েছে এই অপশানে আপনি ক্লিক করবেন BAAC ভারত সিডিং আধার এনেবেলার এবং বাম দিকে দেখবেন বেশ কয়েকটি অপশান রয়েছে, এর মধ্যে
এখানে দেখবেন আধার ম্যাপড স্ট্যাটাস একটি অপশান রয়েছে, আপনি আধার ম্যাপড স্ট্যাটাস অপশানে ক্লিক করবেন। এখানে দেখবেন এন্টার ইওর আধার, এখানে আপনার 12 সংখ্যার আধার নাম্বার দেবেন এবং তারপর ক্যাপচা কোড দেবেন। নিচে দেখবেন একটি চেক স্ট্যাটাস অপশান রয়েছে, আপনি চেক স্ট্যাটাস অপশানে ক্লিক করবেন। আপনার আধারে যুক্ত যে মোবাইল নম্বর রয়েছে সেই মোবাইল নম্বরে একটি ওটিপি যাবে, সেই 6টি সংখ্যার ওটিপি এখানে দেখবেন এন্টার ওটিপির একটি জায়গা রয়েছে, এখানে আপনি দেবেন। ওটিপি দেওয়ার পর নিচে দেখবেন একটি কনফার্ম অপশান রয়েছে, আপনি কনফার্ম অপশানে ক্লিক করবেন। কিছুক্ষণ সময় লাগবে, অপেক্ষা করবেন। এখানে দেখবেন আধার ম্যাপ স্ট্যাটাস, এখানে কিন্তু স্ট্যাটাস ওপেন হয়ে গেছে। এখানে কিছু গুরুত্বপূর্ণ অপশান রয়েছে, সমস্ত অপশান দেখার কোনো রকম প্রয়োজন নেই। প্রথমে দেখবেন আধার কার্ড নাম্বার, আধার কার্ডের লাস্ট 4টি সংখ্যা মিলিয়ে নেবেন। ম্যাপিং স্ট্যাটাস কি দেখবেন যে এনেবল ফর ডিবিটি লেখা রয়েছে কিনা, যদি এনেবল ফর ডিবিটি লেখা থাকে সেক্ষেত্রে আপনার ডিবিটি অ্যাক্টিভ রয়েছে, কোনো সমস্যা নেই। এবং ব্যাংক নেম, কোন ব্যাংকের সঙ্গে আপনার ডিবিটি লিঙ্ক রয়েছে, অর্থাৎ যুবসাথীর টাকা কোন ব্যাংক অ্যাকাউন্টে আসবে সেটা কিন্তু এখান থেকে আপনি চেক করে নিতে পারবেন। যেই ব্যাংক অ্যাকাউন্টের নাম এখানে দেখাবে সেই ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু আপনার যুবসাথীর টাকা আসবে। ধরুন যদি আপনি এই ব্যাংক অ্যাকাউন্টে টাকা পেতে না চান, আপনার আরও কয়েকটি ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে, সেক্ষেত্রে আপনি কিভাবে চেঞ্জ করবেন, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার চেঞ্জ করবেন, অর্থাৎ যুবসাথী টাকা কোন পছন্দ মতো ব্যাংক অ্যাকাউন্টে পেতে চান সেটা করার জন্য আপনাকে কি করতে হবে। এবং যাদের ডিবিটি লিঙ্ক নেই তারা কিন্তু ডিবিটি লিঙ্ক করে নিতেও পারবেন। সেজন্য বাম দিকে দেখবেন একটি অপশান রয়েছে আধার সিডিং অ্যান্ড ডিসিডিং, একটি অপশান রয়েছে দেখবেন দ্বিতীয় অপশান হোমের ঠিক নিচে আধার সিডিং অ্যান্ড ডিসিডিং, আপনি আধার সিডিং অ্যান্ড ডিসিডিং অপশানে ক্লিক করবেন। এখানে একটি দেখবেন পপ আপ মেসেজ আসছে, এখানে আপনি কনফার্ম করে দেবেন ডু ইউ ওয়ান্ট টু চেঞ্জ, এখানে কনফার্ম করবেন। করার পর এখানে দেখবেন রিকোয়েস্ট ফর আধার সিডিং ডিসিডিং, এখানে আপনার আধার কার্ড নাম্বার দেবেন। দেখতে পাচ্ছেন এখানে 12 সংখ্যার আধার কার্ড নাম্বারের দেওয়ার জায়গা রয়েছে, এখানে আধার কার্ড নাম্বার দেবেন। দেওয়ার পর ডান দিকে দেখবেন রিকোয়েস্ট ফর আধার, এখানে সিডিং ডিসিডিং, সিডিং বলতে লিঙ্ক এবং ডিসিডিং বলতে আপনি কিন্তু লিঙ্ক করতে চাইছেন না। এখানে সবসময় এখানে সিডিং যে চেকবক্স রয়েছে আপনি সিডিং চেকবক্সে ক্লিক করবেন। যেই ব্যাংকের সঙ্গে আধার লিঙ্ক করতে চান বা ডিবিটি লিঙ্ক করতে চান বা যুবসাথীর টাকা পেতে চান, সেজন্য আপনাকে সিলেক্ট ইওর ব্যাংক, এখান থেকে ব্যাংকের নাম আপনাকে চয়েস করে নিতে হবে। এখান থেকে আপনি ব্যাংকের নাম চয়েস করে নিলেন। চয়েস করে নেওয়ার পর ডান দিকে দেখবেন গুরুত্বপূর্ণ অপশান, প্রথমে আপনাকে বুঝতে হবে সিডিং টাইপ কি রয়েছে। প্রথমে দেখবেন ফ্রেশ সিডিং, যাদের কোনো ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে এখনও পর্যন্ত ডিবিটি লিঙ্ক নেই তারা প্রথম চেকবক্সে ক্লিক করবেন। তারপর দেখবেন মুভমেন্ট সেম ব্যাংক উইথ অ্যানাদার অ্যাকাউন্ট, আপনার ধরুন পাঞ্জাব ব্যাংকের অ্যাকাউন্ট রয়েছে, সেখানে 2টি অ্যাকাউন্ট রয়েছে, একটি ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আপনি ডিবিটি লিঙ্ক করতে চান, সেজন্য দ্বিতীয় অপশানে আপনি চয়েস করবেন। তৃতীয় যে অপশান রয়েছে মুভমেন্ট ফ্রম ওয়ান ব্যাংক টু আদার ব্যাংক, ধরুন আপনার পাঞ্জাব ব্যাংকের অ্যাকাউন্ট রয়েছে, আপনি স্টেট ব্যাংকে ডিবিটি লিঙ্ক করতে চান, সেজন্য তৃতীয় অপশান। আপনার মতো অপশানে আপনি ক্লিক করবেন, আপনাকে বুঝিয়েই বলে দিয়েছি যেটা আপনার ক্ষেত্রে প্রযোজ্য বা আপনি ক্লিক করবেন। তারপর দেখবেন অ্যাকাউন্ট নাম্বার, যেই ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আপনি ডিবিটি লিঙ্ক করতে চান সেই ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দেবেন। দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট নম্বরের একটি জায়গা রয়েছে, এখানে দেবেন সঠিকভাবে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার। এখানে দেখবেন কনফার্ম অ্যাকাউন্ট নাম্বার, সেম ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, একই ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার এখানে কিন্তু দেবেন, যেটা অ্যাকাউন্ট নাম্বারের জায়গায় যেই অ্যাকাউন্ট নাম্বার দিয়েছিলেন কনফার্ম অ্যাকাউন্ট নাম্বারের জায়গায় সেম একই অ্যাকাউন্ট নাম্বার আপনি কিন্তু এখানে দিয়ে দেবেন। এরপর স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন, এখানে একটি চেকবক্স দেখতে পাবেন, চেকবক্সে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে একটি ক্যাপচা কোড দেখতে পাবেন, ক্যাপচা কোড নির্দিষ্ট জায়গায় দেবেন। নিচে দেখবেন একটি সাবমিট অপশান রয়েছে, আপনি সাবমিট অপশানে ক্লিক করবেন। সাবমিট অপশানে ক্লিক করার পর দেখতে পাবেন কিছু টার্ম অ্যান্ড কন্ডিশন দেখতে পাবেন এবং আপনি স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন, এখানে দেখবেন এগ্রি অ্যান্ড কন্টিনিউ একটি অপশান রয়েছে, আপনি এগ্রি অ্যান্ড কন্টিনিউ অপশানে ক্লিক করবেন। আপনার আধারে যুক্ত যে মোবাইল নম্বর রয়েছে সেই আধারে যুক্ত যে মোবাইল, সেই মোবাইলে একটি ওটিপি আসবে, ওটিপি 6টি সংখ্যার হবে, নির্দিষ্ট জায়গায় দেওয়ার পর কনফার্ম করবেন। এখানে একটি পপ আপ মেসেজ শো হবে, আপনি এখানে দেখতে পাচ্ছেন যে বর্তমানে আপনার যেই ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি লিঙ্ক রয়েছে সেই ব্যাংকের নাম দেখতে পাবেন। বর্তমানে যে নতুন ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আপনি ডিবিটি লিঙ্ক করতে চান সেই ব্যাংক দেখতে পাবেন, অর্থাৎ ব্যাংকের নাম দেখতে পাবেন। এবং যারা একেবারে ফ্রেশ সিডিং করছেন বা নতুন ডিবিটি লিঙ্ক করছেন তাদের কিন্তু একটি ব্যাংকের নাম এখানে দেখতে পাবেন। এবং নিচে দেখবেন একটি কনফার্ম অপশান রয়েছে, আপনি কনফার্ম অপশানে ক্লিক করবেন। এখানে আপনি কনফার্মেশন মেসেজ দেখতে পাবেন, স্ট্যাটাস সাকসেস লেখা রয়েছে এবং রেজাল্ট এখানে দেখতে পাবেন যে কোন ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আপনার ডিবিটি লিঙ্ক বর্তমানে রয়েছে। এবং আপনি যদি চেক করতে চান এখানে দেখবেন আধার ম্যাপ স্ট্যাটাস যে অপশান রয়েছে, প্রথমে আপনি যে চেক করেছিলেন সেই প্রসেসে আপনি চেক করে নিতে পারবেন এবং ইনস্ট্যান্ট এই কাজটি হয়ে যায়।
সেজন্য আপনাকে কোনো রকম ব্যাংকে যাওয়ার প্রয়োজন নেই। ভিডিওটি কেমন লাগলো জানাবেন। পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি লাইক করে দেবেন, বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবেন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।